হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস। আপনি কি কখনো টেলিভিশনে বা আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনে দেখেছেন আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, ফ্রান্সকে ক্রিকেট খেলতে? কথাটা শুনে হয়তো অবাক লাগছে, তাই না? সবাই জানেন যে এরা ক্রিকেট খেলে না, কিন্তু কেন খেলে না খুব কম সংখ্যক লোক জানে। এই সমস্ত দেশ কেন খেলে না এর আসল রহস্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে। জেনে নিন তার আসল কারণ। বর্তমান পৃথিবীতে মানুষ বিনোদন, অবসর সময় কিংবা পেশা হিসেবে অনেক ধরনের খেলাধুলা করে। তার মধ্যেও সবচেয়ে জনপ্রিয় খেলা হিসেবে ধরা হয় ফুটবলকে। ফুটবলের পরেই বিশ্বজুড়ে মানুষ ক্রিকেট খেলাকে খেলতে এবং দেখতে পছন্দ করে। ফুটবলের মতো ক্রিকেট নিয়ে উন্মাদনা চলে বিশ্বব্যাপী, সেটা টি-20 ম্যাচ কিংবা ওয়ানডে কিং টেস্ট ম্যাচ। আপনি কি একবারও খেয়াল করে দেখেছেন পৃথিবীর যে সকল রাষ্ট্র অর্থনীতি এবং শক্তির দিক থেকে এগিয়ে আছে তাদের অনেকেই কিন্তু ক্রিকেট খেলে না, যেমন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, চীন, জাপান, জার্মান, রাশিয়া ইত্যাদি। নাম্বার 1, আমেরিকা। আমেরিকার মতো শক্তিশালী দেশটি কেন ক্রিকেট খেলতে চায় না? 1861 থেকে 1965 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ চলছিল। সেই সময় ক্রিকেট খেলার জন্য বড় মাঠ প্রয়োজন এবং তাদের কাছে 3 থেকে 4 দিন সময় অপচয় করাটা ছিল অসম্ভব। তখন ক্রিকেটের বদলে যুক্তরাষ্ট্রে বেসবল জনপ্রিয়তা লাভ করে। তারপর থেকে যুক্তরাষ্ট্রে ক্রিকেট বাদে বেসবল খেলা জনপ্রিয়তা লাভ করে এবং 90 মিনিটের ফুটবল খেলাও জনপ্রিয়তা লাভ করে। ধরা যায় অধিক সময়ের জন্যই বিশ্বযুদ্ধের পরে আমেরিকা বা যুক্তরাষ্ট্র ক্রিকেট খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। নাম্বার 2, চীন। চীনের মতো শক্তিশালী দেশটি কেন ক্রিকেট খেলে না? উপনিবেশী শক্তিগুলো চীনে খুব দাপট দেখাতে পারেনি, আর এই কারণেই চীনে ক্রিকেট খেলাটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এছাড়াও চীনে অন্যান্য খেলার তুলনায় অলিম্পিক খেলায় তারা বেশি আগ্রহী, তাই তারা ক্রিকেটকে খুব একটা গুরুত্ব দেয় না। চীনে কিছু কিছু ক্লাব রয়েছে যারা ক্রিকেট খেলে কিন্তু আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলে না। নাম্বার 3, রাশিয়া। রাশিয়া এত শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও কেন তারা ক্রিকেট খেলে না? ইউরোপের দেশ তথা ফ্রান্সের সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল। তারা ফুটবল খেলায় বেশি পারদর্শী। ফ্রান্সের লেভানডোভস্কি এবং এমবাপ্পের মতো অনেক তারকা খেলোয়াড় রয়েছে। ক্রিকেট খেলাটা যখন আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে তখন ইংল্যান্ডের মতো ফ্রান্স ছিল উপনিবেশবাদী রাষ্ট্র, আর সেই কারণেই দুই দেশের মধ্যে ও পরস্পরের মধ্যে দ্বন্দ্ব ছিল। আর সেই কারণেই ফ্রান্স ইংল্যান্ডের সংস্কৃতিকে কোনোভাবেই পালন করতে চায়নি, তাই তারা ক্রিকেট খেলা থেকে অনেক দূরে সরে গিয়েছে। তবে এখন ইন্টারনেটের যুগ। ফ্রান্সে ক্রিকেট খেলা শুরু হয়েছে অনেক ক্লাবে, যার অধিকাংশ খেলোয়াড়ই অন্য কোনো দেশের। তো ভিউয়ার্স, আজকের ইন্টারেস্টিং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন।